তোমার চ্যানেল হই হই করে চলুক, প্রচার ভালো করে করো যাতে যাত্রা হই হই করে চলে। সবার যাত্রা, যত প্রযোজক আছে প্রত্যেকের যাত্রা যেন ভালো চলে। এরা আগামী দিনে যাত্রাকে বাঁচাবে বলে আমার ধারণা। টিভি সিরিয়াল বলুন, সিনেমা বলুন, অনেক নিম্নমুখী যাচ্ছে। তার যে গ্রাফ হচ্ছে, এখন যাত্রার গ্রাফ কিন্তু বাড়ছে। যাত্রা শিল্পের যে কর্মশালাটা তৈরি হচ্ছে, এখানে প্রত্যেকে আপনারা এসে আপনাদের যোগ্যতা অর্জন করার জন্য প্রশিক্ষণ নিন। সন্ধ্যাদী বাপের আমার, আচ্ছা, কাজুল্লতা কালকে উঠে, আমি সিংহবাড়ি রাঙাবো, মিতালি চক্রবর্তী, রাহুলের কতদিন দেখিনি তোমায়, প্রডিউসার গ্রুপের সম্পাদক হিসেবে কথা দিচ্ছি, আপনাদের দলে কাজে নেবার দায়িত্ব আমাদের। রথযাত্রার দিন শুরু হয় যাত্রা। যাত্রাপালাগুলোর কিন্তু আজ থেকেই বুকিং শুরু হয়ে যায়, আর এই রথযাত্রার দিনেই সবাই মিলে হই হুল্লোড় করে সূচনা হলো এবারের যাত্রাপালাগুলোর। আর তার জন্যই আমি দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে ফণীভূষণ মঞ্চে যে তারকা খচিত যে অনুষ্ঠান হয়ে গেল, সেই বিষয়ে আজ আপনাদেরকে জানাবো। অবশ্যই সঙ্গে থাকুন। আর কার কি যাত্রাপালা এবারের এবং গত বছর কি যাত্রাতে কতগুলো শো করেছে সেসবেরও খবর আপনাদেরকে দেব। আপনারা তো দেখেন আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক, এবং আপনাদের ভালোবাসায় আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেল আজ খুব জনপ্রিয় হয়েছে। তাই আপনারা যারা নতুন দেখছেন আমাদের এই চ্যানেল, তাদের কাছে বলে রাখি, যাত্রার খুঁটিনাটি সব খবর পেতে অবশ্যই আমাদের এই বেঙ্গল স্কুপ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং ফেসবুককেও আমরা আছি, তাই ফলো করবেন ফেসবুক এবং ইনস্টাগ্রামে। সঙ্গে আছে করবদা। Yes, this is my one doll, সন্ধ্যাদী বাপের আমার। আচ্ছা, কাজুল্লতা কালকে উঠে, আমি সিংহবাড়ি রাঙাবো, মিতালি চক্রবর্তী, রাহুলের কতদিন দেখিনি তোমায়, রাহুল, আর বোম্বাই কা বিবি আমার হিরোইন এই আচ্ছা, যে ফিনিশ কমপ্লিট করে হচ্ছে এসটি কোর্টের ওকে নিয়ে। তো এদের নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করে এরা আগামী দিনে যাত্রাকে বাঁচাবে বলে আমার ধারণা। কারণ অনন্দা কাকলি দি যেমন আছে, মিতালি আছে, এরকম অনেকে আছে। তার পরবর্তী জেনারেশন কেউ তৈরি হয়নি সেইভাবে, আমরা চেষ্টা করছি সেইভাবে তৈরি করতে এবং এদেরকে নিয়ে আগামী দিনে মাত করতে। কারণ এরা দুর্দান্ত অভিনেত্রী, তুমি একটু পারলে ওদের শো একটু কভার করো। অবশ্যই। আমার বলার বিষয় হচ্ছে, জানার বিষয় হচ্ছে, এই যে নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে আসার জন্য যে ওয়ার্কশপ করা হচ্ছে, সেটা বিষয়ে যদি একটু দর্শকদের আলোচনা করেন। হ্যাঁ, সেটা হচ্ছে আমরা চাই যাত্রা শিল্পে নতুন প্রজন্মের শিল্পীরা আসুক। তার জন্যে আমরা এখানে 15 দিনের একটা কোর্স করছি, যাত্রার প্রশিক্ষণ শিবির করছি, যেখানে প্রতিটি জেলা থেকে যারা যাত্রা করতে ইন্টারেস্টেড আছেন এবং তারা অনেক রুটি রোজগারের জন্যও করছেন, তাদের প্রত্যেকেই আমাদের ম্যাডাম বললেন যে একজন এত আকুলভাবে করতে চাচ্ছেন, বয়স হয়ে গেছে 51, মানে কোনো ব্যাপার নেই, 51 বছর বয়সে তিনি বাবার রোল করবেন, কাকার রোল করবেন, বাট আসুক। যাত্রা শিল্পের যে কর্মশালাটা তৈরি হচ্ছে, এখানে প্রত্যেকে আপনারা এসে আপনাদের যোগ্যতা অর্জন করার জন্য প্রশিক্ষণ নিন এবং যোগ্যতা অর্জন করুন। এবং প্রশিক্ষণ শেষে আমরা পশ্চিমবঙ্গ যাত্রা সভার সম্পাদক, প্রডিউসার গ্রুপের সম্পাদক হিসেবে কথা দিচ্ছি, আপনাদের দলে কাজে নেবার দায়িত্ব আমাদের। আমরা প্রত্যেকে কাজ পাবে শেষে। একটা বড় খবর, কিন্তু এটা বড় খবর যে যাত্রা শিল্পে নতুন ছেলে মেয়েদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য, নিউ জেনারেশনকে যাত্রার প্রতি আগ্রহ বাড়ানোর জন্য এই উদ্যোগটা একটা সত্যি খুব ভালো উদ্যোগ, যেখানে দাঁড়িয়ে ওয়ার্কশপ করানো হবে কিভাবে যাত্রা করতে হয় অভিনয় শিল্পকে জানার জন্য, তাই তো নাকি? একদম। এবং টেকনিক্যাল ব্যাপার, টেকনিক্যাল মানে কিছুই না, এটাও কিন্তু আমাদের মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাসের মস্তিষ্ক প্রসিদ্ধ। মানে উনি অনেক কিছুর মধ্যে এটাও ভেবেছেন যে যাত্রাকে এগিয়ে নিতে গেলে নতুন নতুন শিল্পী দরকার, এরপরে টেকনিশিয়ানদের জন্য হবে। তো এগুলো সবই ওনার ব্রেন চাইল্ড। তো আমরা অ্যাকচুয়ালি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ যে উনি ওনার সুদক্ষ এক সেনাপতি শ্রী অরূপ বিশ্বাসের মাধ্যম দিয়ে আমাদের যাত্রা একাডেমির চেয়ারম্যান করে পাঠিয়েছেন। যেটা আমি বলছিলাম একটু আগে স্টেডিয়ে এতে, যে যাত্রার নিঃশ্বাসের সঙ্গে অরূপ বিশ্বাস মিশে গেছে।
তো এইভাবে এটা ওনার ব্রেন চাইল্ড যে প্রশিক্ষণ শিবির করে যাতে নতুন নতুন শিল্পীরা যাত্রাতে আকৃষ্ট হয়। কারণ টিভি সিরিয়াল বলুন, সিনেমা বলুন, অনেক নিম্নমুখী যাচ্ছে তার যে গ্রাফ, এখন যাত্রার গ্রাফ কিন্তু বাড়ছে। আজকেই আর 3জন পুরস্কার পেলো, কেউ একজন 187 কেউ একজন 56 এসব করেছে। তার মানে কি 100 ক্রস করে যাচ্ছে যাত্রা। এবার কি টার্গেট 200, ইয়েস, 50 প্লাস। আপকি বার 200 পার। আচ্ছা, তোমার এই এগুলোর হিরোইনরা কোথায়, তাদের সঙ্গে পরিচয় করাবে? আমার হিরোইন বলতে মিতালি ওখানে আছে, কাজে ব্যস্ত। দেখো আমার মিতালিও একটা দলের হিরোইন, আর এরা জানাশোনার আগামী দিনে যাত্রা আসবে। এই আমার একটা দলের হিরোইন। আচ্ছা। এদের তুমি ইন্টারভিউ না, মিতালিকে পাঠাচ্ছি। আর কে আছে বলো? আর আমাদের নিয়ে ছিল কি বলে, সমতা ছিল তো, কোথায় গেল? উপরে আছে সমতা উপরে আছে, সমতা নবনীর উপরে আছে। ঠিক আছে, ঠিক আছে, আমরা নিয়ে নাও, হ্যাঁ। প্রত্যেককে নিয়ে নাও। তোমার চ্যানেল হই হই করে চলুক, প্রচার ভালো করে করো যাতে যাত্রা হই হই করে চলে। সবার যাত্রা, যত প্রযোজক আছে প্রত্যেকের যাত্রা যেন ভালো চলে। রথযাত্রা এটাই আমার কামনা। এই রথযাত্রার দিন একটা বড় আশার আলো জাগিয়ে এই দিনটাতে সব যাত্রা শিল্পীরা এগিয়ে আসে ফণীভূষণ মঞ্চে, আর সেখান থেকে আমরা সরাসরি সম্প্রচারিত করছি এই অনুষ্ঠানটা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।